রহমতুল্লাহ। অনার্স চতুর্থ বর্ষের ভাই ও বোনেরা, আপনাদের জন্য নিয়ে এসেছি লার্ন ইজিলি উইথ আসমা চ্যানেল থেকে অ্যাকাউন্টিং থিওরির চ্যাপ্টার 12। চ্যাপ্টার নেম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। আজকে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলা সলভ করার জন্য যে নিয়মগুলো প্রয়োজন ওই নিয়মগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব, এমনকি নিয়মগুলো বোঝার চেষ্টা করব। সো এই চ্যাপ্টারের আমাদের যেটা যেটা প্রয়োজন হয় সেটা ডিসকাস করতেছি। ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন, আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। সো প্রথমত আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে কমন স্টক। তো কমন স্টক থেকে আমরা যেটা বের করব নাম্বার অফ শেয়ার। এরপর আমাদের দেওয়া থাকবে প্রিপেড স্টক। প্রিপেড স্টক থেকে আমরা স্টক থেকে বের করব পার ডিভিডেন্ড, এটাকে সংক্ষেপে বলে ফি ডি। এরপর আমাদের যেটা দেওয়া থাকবে বন্ড অথবা ডেপ্ট। বন্ড অথবা ডেপ্ট থেকে আমরা বের করব ইন্টারেস্ট। সো আমরা সিরিয়ালে এগুলো বের করে নেব। প্রথমত আমরা ফার্স্ট যে ওয়ার্কিংটা করব সেটার নাম হচ্ছে কি নাম্বার অফ শেয়ার। এখানে আমরা গড় কেটে নিব অল্টারনেটিভ, ওল্ড, নিউ, টোটাল। মানে অল্টারনেটিভ দ্যাট মিনস হচ্ছে যে এখানে যে যে অল্টারনেটিভ যে যে বিকল্প পদ্ধতিগুলো দেওয়া থাকবে সেগুলো। তখন আপনার যদি দুইটা দেওয়া থাকে তখন আপনার দুইটা গড় করবেন, যদি তিনটা দেওয়া থাকে তাহলে তিনটা করবেন। আর ওল্ড এখানে হচ্ছে যে পুরাতন শেয়ার কত ছিল এগুলো সবগুলোতে লিখবেন। আর নিউ হচ্ছে যে নিউ যে শেয়ারটা থাকবে ওই নিউ শেয়ারগুলো এখানে লিখবেন। এরপর দুইটাকে যোগ করে টোটালের ঘরে লিখবেন। একই রকম নেক্সট হচ্ছে যে আমাদের ওয়ার্কিং নাম্বার 2 ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট। সো ইন্টারেস্টও ঘরের ফরম্যাট একই রকম। আমাদের যে বন্ড অথবা ডেপ্টের উপর আমরা মূলত ইন্টারেস্টটা ধরি, ওটার উপর প্রিভিয়াস অর্থাৎ ওল্ড যে ইন্টারেস্টটা থাকবে সেটা আমরা লিখব। এর পরবর্তীতে নিউ ইন্টারেস্টটা এখানে লিখব, দুইটাকে যোগ করে আমরা টোটালে লিখব। এর পরবর্তীতে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে প্রিপার্ড ডিভিডেন্ড। একই রকমভাবে চক কেটে নিব ওল্ড, নিউ, টোটাল। পুরাতনটা এখানে লিখবো, নতুনটা এখানে লিখে এরপরে দুইটা যোগ করে টোটালে লিখবো ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইপিএস বের করব। ইপিএসের আমাদের সূত্র হচ্ছে যে পার্টিকুলার অথবা ডিটেলস লিখবেন, এরপরে অল্টারনেটিভ অনুযায়ী আপনারা গড় করে নেবেন। দুটো হলো দুইটা গড়, তিনটা হলো তিনটে। সো ফার্স্ট অফ অল লিখবেন ইবিআইটি। ইবিআইটিটা লিখে ফেলবেন। ইবিআইটি থেকে আই বাদ দিবেন, আইটা আমরা অলরেডি ইতিপূর্বে বের করছি। সিরিয়াল অনুযায়ী আপনারা ইন্টারেস্টগুলো লিখবেন। এরপরে ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিবেন, তখন বের হবে ইবিটি। এরপরে ট্যাক্স পার্সেন্ট, এটা প্রশ্নে দেওয়া থাকবে, ট্যাক্সটা আপনারা এখানে লিখে দিবেন তিনটা অল্টারনেটিভে। ট্যাক্সটা বাদ দিলে আমাদের বের হবে ইএটি। ইএটি থেকে আপনারা বাদ দিবেন ফিডি। ফিডি বাদ দেওয়ার পরবর্তীতে আমাদের বের হবে ইএসিএস। এরপরে নাম্বার অফ শেয়ার, যেটা আমরা ওয়ার্কিং মানে বের করছি, ওই নাম্বার অফ শেয়ারটা এখানে সিরিয়ালে লিখবেন। এরপরে আমাদের ইএসিএসকে এনএস দ্বারা ভাগ করলে ইপিএস বের হবে। এরপরে আমাদের এখানে দুইটা রিকোয়ারমেন্ট থাকে। প্রথমটাতে থাকে যে ইপিএস বের করার জন্য, দ্বিতীয়টাতে থাকে যে ইনডিফারেন্স পয়েন্ট বের করার জন্য। এটাকে সংক্ষেপে বলা হয় যে আই ফি। সো তখন ইবিআইটিটাকে ধরে নেবেন যে এক্স। সো আই ফির জন্য একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা হচ্ছে যে ইবিআইটি মাইনাস আই। আই মানে হচ্ছে যে এখানে ইন্টারেস্ট। সেখানে তখন বলা থাকবে যে অল্টারনেটিভ 1 এবং 2 এর জন্য আইফি বের করার জন্য, অথবা অল্টারনেটিভ 1 এবং 3 এর জন্য যে কোনো দুইটা অল্টারনেটিভ আপনাদেরকে দিয়ে দিবে আইফি বের করার জন্য। সো আমরা বোঝার জন্য এখন ধরে নিচ্ছি 1 এবং 2 অল্টারনেটিভ থেকে আমরা আইফি বের করব। এই জন্য লিখছি যে ইন্টারেস্ট 1 মাইনাস টি। এখানে টি মানে হচ্ছে যে ট্যাক্স, এরপর মাইনাস পিডি। আর এখানে এনএস মানে হচ্ছে যে নাম্বার অফ শেয়ার 1, দ্যাট মিনস অল্টারনেটিভ 1-এর সমান সমান দিয়ে আবার একই রকম সূত্রটাই লিখবেন, জাস্ট এখানে 1-এর জায়গায় 2টা দিয়ে দিবেন। এই যে 1-এর জায়গায় 2টা দিয়ে দিবেন, আর মানগুলো তখন অল্টারনেটিভ 2-এর হবে। এরপরে এটা ক্যালকুলেশন করার পরবর্তীতে একটা মান বের হবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে যখন ম্যাথ সলভ করব তখন বুঝবেন, তখন এই মানটা ঠিক আছে কিনা সেটার জন্য আমাদেরকে আবার ভেরিফিকেশন টেবিল করতে হবে। তো এখানেও গড়টা সেম, এখানে লিখবেন ডিটেলস অল্টারনেটিভ 1, 2। এর পরবর্তীতে আগের মতোই ইবিআইটি লিখবেন। ইবিআইটি থেকে আইটা লেস করবেন, এরপরে ইবিটি, এরপর ট্যাক্সটা বাদ দিবেন। ট্যাক্স বাদ দেওয়ার পরবর্তীতে এখানে আবার ইবিআইটিটা হবে মূলত এখান থেকে আমরা যে ইবিআইটিটা বের করব ওইটা।
টিটা বাদ দেওয়ার পরবর্তীতে আপনাদের বের হচ্ছে কি ইএটি, এটা থেকে আপনারা বাদ দিবেন ফিডি বাদ দেওয়ার পরে ইএসসিএস, এরপরে আবার নাম্বার অফ শেয়ার লিখবেন। একই রকম ইপিএস ইকুয়ালিটি ইএসসিএসকে এনএস দ্বারা ভাগ করবেন, তখন আপনাদের ইপিএস বের হবে। সো আজকের ক্লাসে জাস্ট আপনাদেরকে নিয়মটা বোঝানো হয়েছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আপনাদেরকে একটা অঙ্ক করে ফরম্যাট অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আপনারা কোন বিষয়ে ক্লাস চাচ্ছেন বা এই ক্লাস থেকে আপনারা উপকৃত হচ্ছেন কিনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এমনকি কোন টপিকটা আপনাদের জানা বেশি প্রয়োজন বা আপনারা মনে করতেছেন আমি ক্লাস দিলে আপনারা উপকৃত হবেন, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।